আরও বড় বিপদে পড়তে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান। দেশটির শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ক্ষমতাচ্যুত হয়েছিলেন তিনি। এরপর থেকে একের পর এক মামলায় কারান্তরীণ রয়েছেন ইমরান খান। এমনকি বিগত নির্বাচনে তার দল সরাসরি নির্বাচনে অংশগ্রহণও করতে পারেনি। এরই মধ্যে এবার আরও খারাপ খবর পেলেন তিনি। পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে কেউই ক্ষমতায় থাকতে পারেনি। ইমরান খানও সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ক্ষমতা হারান। এবার ইমরান খানকে নিয়ে নতুন পরিকল্পনা করছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনী এক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছে সামরিক আদালতে ইমরান খানের বিচার হতে পারে। তাদের ভাষায় সামরিক কর্মকর্তাদের ব্যক্তিগত ও রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করে বিপদ ডেকে এনেছেন ইমরান খান। পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তরে অবস্থিত আন্তঃবাহিনী জনসংযোগ অফিসে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এমন ইঙ্গিত দেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তিনি বলেন, সামরিক আইনে বলা আছে, কেউ যদি এই আইনের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেন কিংবা এ ধরনের কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে এই আইনে ব্যবস্থা নেওয়া যাবে। দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল সামরিক আইনের আওতায় ইমরান খানকে বিচারের মুখোমুখি করা হতে পারে। সম্ভাব্য এই কোর্ট মার্শাল ঠেকাতে ইমরান খান ইসলামাবাদ হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়ার পর এ গুঞ্জন আরও জোরালো হয়। গেল বছরের 9 মের সহিংসতার ঘটনায় সামরিক আইনে বিচারের মুখোমুখি করার আশঙ্কায় ইমরান খান ওই আবেদন করেছিলেন। ওই ঘটনায় ইতোমধ্যে তার বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। এর আগে গেল মাসে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ আহমেদকে গ্রেপ্তার করা হয়। তিনি ইমরান খানের ঘনিষ্ঠ ছিলেন বলে মনে করা হয়। ইমরান খানই তাকে আইএসআই এর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। ফয়েজ আহমেদকে গ্রেপ্তার করার পর ইমরান খানের উদ্বেগ আরও বেড়ে যায়। গুঞ্জন রয়েছে ইমরান খানের বিরুদ্ধে রাজসাক্ষী হতে পারেন ফয়েজ হামিদ। পাকিস্তান আর্মি অ্যাক্ট 1952-র আওতায় ইমরান খানের বিচার হতে পারে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় সরকারের আইন বিষয়ক মুখপাত্র আকিল মালিক। ইমরান খানকে গ্রেপ্তারের পর গেল বছরের 9 মে পাকিস্তান জুড়ে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। ওই দিন বিভিন্ন সরকারি ভবনের পাশাপাশি বেশ কিছু সামরিক স্থাপনায়ও হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।